আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র মাহফিলে এসে বসার তৌফিক দান করছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান পৃথিবীতে পাঠাইছেন আদম আলাইহিস সালাম থেকে, নাকি বলেন? এর মধ্যে অনেক ক্ষমতাবান, বিত্তবান, যাদের নাম শুনলে মানুষ ভয় পেত, এরকম লোক ছিল না? ইসলামী হোক অন ইসলামী হোক উভয় পক্ষে ছিল। বলেন তো, ফিরাউনের মতো ক্ষমতা বর্তমানে বিশ্বের মধ্যে কারো আছে? ফিরাউনের তো জ্বর ঠান্ডাও হয় নাই। নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু আজকে তাদের অস্তিত্ব আছে? তাদের কোন বংশ আছে? আবু জাহেল অনেক ক্ষমতার অগ্রাধিকারী ছিল, কিন্তু তার কোন নাম পরিচয় ঠিক আছে, কিন্তু কারো নাম কি আবু জাহেল রাখে? কারো নাম নমরুদ রাখে? দেখছেন কোন হিন্দুর ছেলে রাখছে ওর নাম নমরুদ রাখি? রাখে? কিন্তু ওই সময়টা তার একটা প্রভাব ছিল, ওই সময়টা তার একটা প্রভাব ছিল। ফিরাউনের সময় তার অনেক প্রভাব ছিল। সে জানতো না যে তার মৃত্যু হবে এবং তার একদিন এই ক্ষমতা বিলীন হয়ে যাইবে, তার বংশ পরিচয় কেউ নাম নিবে না, এই চিন্তা কলাম তার ছিল না। সে চেয়েছিল যে জীবন আমি মানুষকে কৃতদাস হিসেবে রাখবো, আর আমাকে মানুষ সেবা করবে, আমি যা বলবো তাই হবে। কিন্তু না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাইবেন। ফিরাউন জানতে পাইরে সহবাস বন্ধ করে দিল বনি ইসরাইল বংশের মধ্যে। কিন্তু আল্লাহর মহিমা, ফিরাউনের রাজ্যশালায় বসেই তার সহবাস হইল। মুসা আলাইহিস সালাম যখন গর্ভে আসলেন, তখন এবার যত সন্তান হওয়া শুরু করলো সবাইকে মারা শুরু করলো। কিন্তু আল্লাহর মহিমা যে মুসা আলাইহিস সালাম জন্ম নিল, আবার লালন পালন হইল ফিরাউনের ঘরে। ফিরাউনের আল্লাহ পারে না এমন কোন জিনিস আছে? তাহলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান যদি কেউ দেয়, তার ঈমান থাকবে? তার নাম গন্ধ থাকবে? থাকবে না। হাজী শরীয়তুল্লাহর নাম দিন যাইতেছে, সম্মানের সহিত বাড়তেছে, জোরে বলেন ঠিক কিনা? অনেকের নাম শরীয়তুল্লাহ রাখে, শরীয়তুল্লাহ হাই স্কুল, শরীয়তুল্লাহ স্কুল, অনেকের নাম শরীয়তুল্লাহ নাম রাখে। কিন্তু আজকে দেখছেন কারো নাম ফিরাউন রাখছে? রাখে নাই। এই জন্য কোরআন থাকবে আজীবন, কিন্তু মাঝখানটা আমি আপনি নষ্ট হয়ে যাব। যারা কোরআন ইসলামের বিরোধিতা করছে অনেকে নাই, কিন্তু ইসলাম কি বিলীন হয়ে গেছে?
হয় নাই। ইসলাম বিজয় হইবে, শুরু থেকে আছে, ছিল, এখনো আছে, সামনেও কি করবে, থাকবে। যত চেষ্টা করুক, যত বৃদ্ধি করুক, যত লোক আসুক, হে মুসলমান, কিন্তু ইসলাম চিরকাল থাকবে। মাঝখানটা আমি আপনি ভাগাভাগি হয়ে দুশ্মন হয়ে যাইব, নাকি বলে? সকালবেলার বাদশারে তুই বিকেল বেলা ফকির, বিকেল বেলার ফকিরে তুই সকাল বেলার বাদশা। যে যেমনই হোক, তার অস্তিত্ব বিলীন একদিন হবে। আল্লাহ দুনিয়ায় অনেক নজির আল্লাহ দেখায় দেন। আল্লাহু আকবার। একদিন তার মহিলা এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যুবক অনেক টাকাওয়ালা, অনেক ধন সম্পদের মালিকের অধিকারী। একদিন স্ত্রী বলতেছে দিনদার, স্বামী গো, একটা কাম করো, আজকে একটু ভালো ভালো বাজার করো, আমরা সবাই মিলে, দুজনে মিলে স্বামী স্ত্রী মহব্বতের সহিত একটু খাইব। স্বামী কিন্তু ভালো কথা, আমার টাকা পয়সার অভাব আছে, বাজারে যাইয়া বড় মাছ, কয়েক পদের গোস্ত, সুন্দর সুন্দর আইটেম করে পাকায়া রেডি, দুইজনে খানা খাইতে বইছে। হঠাৎ করে কেনা জানি দরজা টক 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 করে শব্দ দিচ্ছে। যুবক বলতেছে আমি একটু দেখে আসি কে, আমি একটু দেখে আসি কে। আল্লাহর বান্দা, যুবক দরজা খুলছে, খুলে দেখে আরে কি অবস্থা, এমন একটা কুৎসিত চেহারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। এই কুৎসিত চেহারার দিক তাকাইতো মনে চায় না। শরীরের হাড়গোড় সব বাড়িয়ে গেছে, না খাইতে খাইতে হাড়গোড় সব বাড়ে, হাড়গোড় দেখা যাইতেছে, চেহারার মধ্যে মুছড়ে পড়ে গেছে। এ মুসলমান, জামাটা পুরনো, টাকার অভাবে তার জামাটা ধুইতে এতটুকু সামর্থ্য তার নাই। যুবক দেখা ওনার মনে একটু ঘৃণিত ভাব হয়ে গেল। আমি হলাম কোটিপতি, আমার বাড়ি গাড়ির অভাব নাই, ওর হাল সম্পত্তির মালিক। আজকে একটু চিন্তা করেছি, একটু ভালো মন্দ খাইব, একটু ভালো মন্দ খাইব, এই চিন্তাটা করে আজকে আমি বসেছি, বাজার করে আনছি, বসেছি। এই মুহূর্তে এইরকম ভিক্ষুক আমার দরজার সামনে দাঁড়াইলো, মেজাজ গরম, ঠান্ডা করতে পারে না, ধমক দিয়ে দিয়েছে, এ ভিক্ষুক, সময় পাইলাম, পরিবেশটা নষ্ট করে দিলাম, সময় পাইলা না, এমন একটা সময় আইলা, যাও যাও, দূর হয়ে যাও, আমার ঘরে তোমার কোনো খাবারের ব্যবস্থা হবে না, তুমি চলে যাও, তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। যুবক চোখের পানি ছেড়ে দে, ডাক দে কয়, ভিক্ষুক চোখের পানি ছেড়ে ডাক দে কয়, এ সুদূর শুন যুবক, তুমি যে আমাকে তাড়াই দিচ্ছ, তুমি যে আমাকে দূর করে দিচ্ছ, তোমার যে সম্পত্তি
আজকে তুমি ক্ষমতা, অনেক টাকা, অনেক দাসী, তোমার দরবারে অনেক লোক আসে, আর তুমি আমাকে তাড়াই দিলা। রাগ, আবার নসিহাত, দূর হয়ে যাও। বিক্ষোভ দেখতে কয়, আর সুদর্শন যুবক, দূর হব। কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো রে যুবক, ওই আল্লাহ পারেন না এমন কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক,